আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এটি দাকির সপ্তম শ্রেণীর আরবি প্রথম পত্রের প্রথম দর্স। আর তোমরা এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছ আদ-দারসুল আউয়ালু। আদ-দারসুল মানে কি পাঠ, আল আউয়ালু মানে প্রথম। তাহলে আদ-দারসুল আউয়ালু প্রথম পাঠ। আর আজকে আমাদের পাঠের শিরোনাম হচ্ছে আল ইসলামু দীনুত তাওহীদ ওয়ান নাসিহা। আল ইসলাম এটা হচ্ছে ভাবে একটি মাসদার, এটা ভাবে ইফআল থেকে আসছে। এটার মূল অক্ষর হচ্ছে কি সিন লাম মিম জেনসে সহি। আর এই ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি আত্মসমর্পণ করা। তাহলে আল ইসলামও শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, কিন্তু এখানে উদ্দেশ্য কি ইসলাম ধর্ম। আল ইসলাম ধর উদ্দেশ্য কি এখানে অর্থ উদ্দেশ্য নয়, আত্মসমর্পণ করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে এই শিরোনামে ইসলাম বলতে উদ্দেশ্য ইসলাম ধর্ম উদ্দেশ্য। তাহলে আমরা এখানে অর্থ করব কি ইসলাম, সরাসরি ইসলাম বলবো। তাহলে আল ইসলাম ও ইসলাম দিন ও তাওহীদ। দিন এটা এক বচন, বহুবচনে কি আদিয়ানুন, মূল অক্ষর দাল ইয়ানুন জেনসে আজওয়াফে ইয়াই, অর্থ জীবন বিধান ধর্ম। তাহলে আল ইসলাম ও ইসলাম দিন ও দিন। আর তাওহীদ মানে একাত্মবাদ। তাওহীদ মানে কি একাত্মভাবে তাফঈল থেকে তাওহীদ ও তাফঈলুন। তাওহীদ অর্থ কি একত্ববাদ। ও নাসিহা, নাসিহা অর্থ কি কল্যাণ কামনা, কল্যাণ কামিতা। তাহলে আল ইসলাম ও ইসলাম দিন ও তাওহীদ একাত্মবাদের ধর্ম, ও নাসিহা এবং কল্যাণ কামিতার ধর্ম। এবং আমরা একত্রে এই শিরোনামের অসুন্দর অর্থ করতে পারি আল ইসলামু দীনু তাওহীদ ওয়ান নাসিহা। ইসলাম একত্ববাদ এবং কল্যাণকামিতার ধর্ম। এখানে কামার ছবি দেওয়া আছে, আমরা সামনের দিকে চলে যাই। দেখো, আমি একটু ঝুম করে নিই। আল ইসলামু দীনু তাওহীদ, ইসলাম একত্ববাদের ধর্ম। ও কালিমাতুত তাওহীদ, অর্থ কি এবং, কালিমাতুত তাওহীদ, কালিমাতুল মানে কি বাক্য, আর তাওহীদ মানে একত্ববাদের। তাহলে এটা একটা মোজাফ মোজাফিলে হয়েছে নাকিরা পরে মারেফা এসে। ও কালিমাতুত তাওহীদে, এবং একত্ববাদের কালিমা বা বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মাদুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এটা তো তোমরা অর্থ জানো, এটা ওই জন্য আমি আর এভাবে ভেঙে ভেঙে অর্থ করতে চাই না। সামনে আমি এগিয়ে যাই। বাসাল্লাহু, বাসা, বাসা এটা একটা ফেল, ঠিক আছে। এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মাজি মারুফ, এবং এটা হচ্ছে ভাবে ফাতাই আবতু থেকে আসছে। এটার মাসদার হচ্ছে আল বাআসু, মাদ্দা বা মূল অক্ষর হচ্ছে বা আইন সা জেনসে সহি। তাহলে বাআসাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ কি ফাইল, বাআসা ফেল ফাইল আল্লাহ। তাহলে বাআসাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বিহি এটি নিয়ে, একে নিয়ে বা ইহাকে নিয়ে। বি মানে দ্বারা, হি মানে তাহা। বিহি বলতে কি ইহা নিয়ে। বা আসাল্লাহু, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, বিহি ইহা নিয়ে, আল আম্বিয়া আলাইহিমুস সালামু জামিয়ান। আল আম্বিয়া নবী, আম্বিয়ায়ে কিরামদেরকে, আলাইহিমুস সালাম তাদের উপর শান্তি, জামিয়ান সকলের। আলাইহিমুস সালামু জামিয়ান তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তার একত্র অর্থ আমরা কি করব? বা আসাল্লাহু বিহি, আল্লাহ এই ইসলাম নিয়ে পাঠিয়েছেন, এই কালিমা নিয়ে পাঠিয়েছেন, আল আম্বিয়া আলাইহিমুস সালামু জামিয়ান, আম্বিয়া আলাইহিস সালাম, আলাইহিমুস সালামু জামিয়ান তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো দেখো, আমি এটার আরেকটু অর্থ করি, দেখো। বাআসাল্লাহু, আল্লাহ পাঠিয়েছেন, বিহি এ ইসলাম নিয়ে, আল আম্বিয়া আম্বিয়াদেরকে, আলাইহিমুস সালামু জামিয়ান তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আউয়ালুহুম, আউয়ালুন মানে প্রথম, আর হুম মানে তাদের। তাহলে আউয়ালুহুম তাদের প্রথম হলেন সাইয়্যিদুনা আদামু আলাইহিস সালাম, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। তুম্মা অতঃপর, বাআসা, বাআসা অর্থাৎ তিনি প্রেরণ করেছেন, নূহান নূহ আলাইহিস সালামকে, বিশরিয়াতে কিসের মাধ্যমে, শরীয়ত সহকারে। শরীয়ত এক বচন বহু বচন কি শরিয়াত, ঠিক আছে। আর বিশরিয়াতে শরীয়ত সহকারে। ও আখিরুহু, এবং তাদের সর্বশেষ হলো, নবীদের সর্বশেষ হলেন সাইয়্যিদুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
কলা আল্লাহ তাআলা, কলা এটা একটা ফেল, এটা হচ্ছে কলা এক বচন বহু, সরি, কলা হচ্ছে মাজি, মুজার হচ্ছে ইয়াকুলু, আর এটা মাজদার হচ্ছে আল কাউলু। এটা পাবেন আসারি আনসার থেকে আসছে, কফ ওয়াও লাম এটা হচ্ছে মুনাক্কার, আর এটা জেন্স হচ্ছে আজরাফে ওয়াওই। তাহলে কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা নিশ্চয় দিন, ধর্ম, মনোনীত ধর্ম, ইনদাল্লাহি আল্লাহর কাছে হলো আল ইসলামু ইসলাম। তাহলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। সূরা আলে ইমরানের 19 নং আয়াত। তারপর আমরা সামনে আগে যাই, দেখো, অল ইসলামু আর ইসলাম হুয়া দ্বীনুল বাকি। দ্বীনুল বাকি মানে কি? চিরস্থায়ী। বাকি মানে অবশিষ্ট। বাকি শব্দের অর্থ কি? অবশি- অ- অবস্থি আহ, অবশিষ্ট, যেটা বাকি থাকবে। তাহলে এখানে আমরা অর্থ করতে পারি কি? ওয়া দ্বীনুল বাকি, এটা হচ্ছে কি? চিরস্থায়ী ধর্ম। আল্লাযী নুসিখা বিহি, আল্লাযী যেটি, নুসিখা বিহি যেটির মাধ্যমে। নুসিখা এটা হচ্ছে ভাবে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইজাত ফেলে মাজি মাজহুল, এটা মাজহুলের সিগা, ভাবে ফাতাহিয়াত থেকে আসছে। নাসকু মাজদার থেকে, এটা মূল অক্ষর হচ্ছে নুন সিন খ, জেন্স হচ্ছে কি? সহি। বাংলা অর্থ হচ্ছে কি করা? মুছে দেওয়া বা রহিত করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তাহলে আল ইসলাম ও ইসলাম দ্বীনুল বাকি, এটি হচ্ছে চিরস্থায়ী ধর্ম। আল্লাযী নুসিকা বিহি, যার মাধ্যমে, বিহি মানে কি? যার মাধ্যমে, বিহি মানে কি? যার মাধ্যমে। আল্লাযী নুসিকা বিহি, যার মাধ্যমে রহিত হয়ে গেছে, জামিউল আদিয়ান কবলাহু, জামিউল আদিয়ানে, জামিউল মানে সকল, আদিয়ান এটা বহুবচন, এক বচনের দিন, এক বচন কি? দিন, কবলাহু মানে তার প্রতি পূর্বে। আল্লাযী নুসিকা বিহি, যার মাধ্যমে রহিত হয়ে গিয়েছে, জামিউল আদিয়ানে সমস্ত ধর্ম, কবলাহু ইতিপূর্বে, তার পূর্বে, তার পূর্বের সমস্ত ধর্ম, যার মাধ্যমে কি হয়েছে? রহিত হয়ে গিয়েছে। আমি আবার অর্থ করি, আল ইসলাম হুয়া দ্বীনুল বাকি, ইসলাম হলো চিরস্থায়ী ধর্ম, আল্লাযী নুসিকা বিহি, যার মাধ্যমে রহিত হয়ে গিয়েছে, জামিউল আদিয়ানে কবলহু, তার পূর্বের সমস্ত ধর্ম। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া সালিহুন লিকুল্লি জামানিন। এটা একটা আয়াত। তো এটা হচ্ছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ওমান আর যে, ইয়াবতাগি অনুসরণ করে, গায়রাল ইসলামে ইসলাম ছাড়া অন্য কিছু, দিনান দিন হিসাবে, দিন হিসাবে যে ইসলাম ছাড়া অন্য কিছুকে অনুসরণ করে, আল্লাহ ইকবালা মিন, এটি কখনো তার থেকে কি করা হবে না? কবুল করা হবে না। লা ইকবালা, এটা হচ্ছে অজয় মুজাক্কার গায়েব, নবী তাকিদ বলেন, মাজহুল, এটা ভাবে সামিয়া ইসমু থেকে আসছে, ভাবে সামিয়া ইসমু থেকে এটা আসছে। এটা হচ্ছে মূল অক্ষর, এটার মাজদার হচ্ছে কি? আল কবুলু। এটার মূল অক্ষর হচ্ছে কফ বা লাম, যেছে সহি। তাহলে ফালা ইকবালা মিনহু, এটি তার থেকে কি করা হবে না? কবুল করা হবে না। ইসলাম ছাড়া যে অন্য কোনো ধর্ম গ্রহণ করে বা মান্য করে, এটি তার থেকে কি করা হবে না? কবুল করা হবে। অহুয়া সলিহুন লিকুল্লি জামানিন ও মাকানিন, অহুয়া আর এই ইসলাম ধর্ম, সলিহুন উপযুক্ত, লিকুল্লি জমানিন প্রত্যেক জমানার জন্য, ও মাকানিন প্রত্যেক স্থানের জন্য। মানে প্রত্যেক স্থানে, প্রত্যেক যুগে, প্রত্যেক স্থানের জন্য ইসলাম কি? সলিহুন উপযুক্ত। অহুয়া আর এই ইসলাম, দিনুন আমুন লিজামি ইল বাশারে, অহুয়া আর এই ইসলাম, দিনুন আমুন একটি ব্যাপক ধর্ম, আম মানে বিস্তৃত ধর্ম, লিজামি ইল বাসা, দিনুন আমুন বিস্তৃত, সর্বজনীন, সর্বজনীন ধর্ম, লিজামিয়া ইল বাশারে সমস্ত মানুষের জন্য, লি মানে কি? জন্য, আর বাশার মানে মানুষ, জামিন মানে সকল। তাহলে অহুয়া আর এই ধর্মটি, এই ইসলাম, দিনুন আমুন একটি সর্বজনীন ধর্ম, লিজামিয়া ইল বাশারের সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা, আর হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা তবে করেছি, কাফফাতান যথেষ্ট রূপে, লিন্নাস মানুষের, কাফাতান মানে সকলের জন্য, লিন্নাস কাফফাতান লিন্নাস সমস্ত মানুষের জন্য যথেষ্ট রূপে। তাহলে ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাইনি, ইল্লা তবে পাঠিয়েছি, কাফফাতান লিন্নাস সমস্ত মানুষের জন্য যথেষ্ট রূপে। আর ভালো অর্থ আমরা করতে পারি, যেখানে মা আর ইল্লা কেটে দিয়ে, মানে অর্থটা আমরা নিজেদের মতো করে করে আমরা বলবো, ওমা আরসালনাকা ইল্লা কাফফাতান লিল নাস, আমি আপনাকে সমস্ত মানুষের জন্য যথেষ্ট করে প্রেরণ করেছি। ঠিক আছে? অমা মানে না, মা আরসালনা কা, আমি আপনাকে পাঠাই নাই, ইল্লা তবে পাঠিয়েছি, কাফফাতান লিন্নাস সমস্ত মানুষের জন্য যথেষ্ট করে। এটা ভেঙে ভেঙে অর্থ হলে এভাবে হবে, সূরা নিসা এটা 8 নং আয়াত। তারপর আমরা চলে যাই, দেখো, আল মুসলিমু মুসলমান, ইউমিনু ইমান আনে, ইউমিনু কি করে? ইমান আনে, বিসাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইউমিনু এটা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব সিগা। আর
বহস হচ্ছে মোজারে মারুফ। এটি হচ্ছে বাব ইফাল থেকে আসছে। এটার মাসদার হচ্ছে আল ইমানু, মূলক্ষর হামজা মিম নুন, জেন্সে মাহমুজে ফা, অর্থ বিশ্বাস করে, ইমান আনা। আল মুসলিম মুসলমান, ইউমিনু বিশ্বাস করে, বিসাইয়িদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কামা যেমনি করে, ইউমিনু বিজামিইল আম্বিয়া এ, কামা ইউমিনু যেমনি করে সে বিশ্বাস করে, বিজামিইল আম্বিয়া এ সমস্ত আম্বিয়া কিরামদেরকে, আর রুসুলি, এবং রসুল এটা এক বচন, বহু বচনে কি আহ রসুল, রসুল এটা বহু বচন, এক বচন হচ্ছে কি রসুলুন। আল আম্বিয়া ও এটা বহু বচন, এক বচনে কি নবিয়্যুন। ঠিক আছে, তাহলে কামাই মেনুন যেমনি করে সে ঈমান আনে, বিজামি ইল আম্বিয়া সমস্ত নবীদের উপরে, ওর রসুল এবং রাসূলদের উপরে, আল্লাযিনা যারা সাবাকুহু তার পূর্বে চলে গেছেন। সাবাকুহু অর্থ কি তার পূর্বে চলে, অর্থাৎ রাসূলুল্লাহর পূর্বে চলে গেছেন। সাবাকু এটা হচ্ছে তোমার জমজাক্কার গায়েবের সিগা, ইসবাত ফেলে মুজারে মাজি মারুফ। এটার বাপ হচ্ছে ভাবে দরবাইয়াত যাব, মাজদার হচ্ছে আস-সাবাকু। এটার মূল অক্ষর সিন বা কফ, চেঞ্জ হচ্ছে সহি, অগ্রবর্তী হওয়া। তাহলে কামাই ও মিনু যেমনি করে মুসলমান ঈমান আনে, বিজামিল আম্বিয়ায়ে সমস্ত নবীদের উপরে, অর রুসুলি এবং রাসূলদের উপরে, আল্লাযিনা সাবাকুহু যারা তার পূর্বে কি হয়ে গেছেন, অতিক্রান্ত হয়ে গেছেন বা অগ্রগামী হয়ে চলে গেছেন। ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু, রাসূল ঈমান এনেছেন, বিমা উনজিলা ইলাইহি যা তার কাছে নাজিল হয়েছে, মির রব্বিহি তার প্রতিপালক থেকে, অল মুমিনুনা এবং মুমিনরাও ঈমান এনেছেন, কুল্লুন প্রত্যেকেই, আমানা বিল্লাহি আল্লাহর উপর ঈমান এনেছেন, ও মালাইকাতিহি তার মালিক ফেরেশতাদের উপর ঈমান এনেছেন, ও কুতুবিহি, কুতুব এটা বহু বচন, এক বচনে কিতাবুন, কুতুবিহি তার কুতুব বই সমূহের উপর, কিতাব সমূহের উপর ঈমান এনেছেন, ও রুসুলিহি এবং তার রাসূলদের উপর ঈমান এনেছেন, লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিম মির রাসূলিহি আল্লাহ তাআলার প্রেরিত কোন রাসূলদের মাঝেই, অকলু এবং তারা বলে, কলু এটা হচ্ছে জমজাক্কার গায়েবের সিগা। এটা তো তাহকিক ওই কলার মতোই, জমাজাক্কার গায়েব, আল কাউলু মজার থেকে মূল অক্ষর কফ ওয়াও লাম, নাথারা ইনসিরো, জেন্সি হচ্ছে কি আজওয়াফে ওয়াবি। অকলু এবং তারা বলে, সামি'না আমরা শুনেছি। ঠিক আছে, ওয়া আতা'না এবং আমরা কি করেছি, আনুগত্য করেছি। সামি'না জমাতা কালিমা সিগা, ইসবাতুল মাঝি মাত্রাক মারুফ, আসাম উ মাদার মূল অক্ষর সিম মিম আইন, সামিয়াসমু থেকে আসছে, আমরা শুনেছি। ওয়া আতা'না অতা'না এবং আমরা কি করেছি, আনুগত্য করেছি। গুফরানাকা আপনার কিসের ক্ষমা, রব্বানা গুফরা ওয়া আতা'না এবং আমরা আনুগত্য করেছি, গুফরানাকা রব্বানা, গুফরানাকা আপনার কাছে ক্ষমা চাই, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়া ইলাইকাল মাসির এবং আপনার কাছে কি প্রত্যাবর্তন, আপনার কাছে আমাদের কি করতে হবে, ফিরে যেতে হবে। তা আপনার কাছে আমাদের কি করতে হবে, ফিরে যেতে। সূরা বাকারা, এটা সূরা বাকারার আয়াত। তারপর দেখো আমরা সামনে চলে যাই। এখানে একটা তাগিদ রয়ে গেছে, আতানা। হুম, এই আতানা, আতানা হচ্ছে জমাত নামসিকা, এই ইয়ার মতোই, সামিনার মতোই। ইসবাত ফেলে মাজি মারুফ ভাবে ইফাল থেকে আসছে, আল ইতাআতু মাজদার, মূল অক্ষর তোয়া ওয়াও আইন, জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াওই, মনে থাকবে আজওয়াফে ওয়াওই। হ্যাঁ, মূল অক্ষর তোয়া ওয়াও নুন, তোয়া ওয়াও নুন। ঠিক আছে, সরি, তোয়া, তোয়া ওয়াও আইন, আইন আইন, তোয়া ওয়া আইন হবে মূল অক্ষর। তারপর দেখো, আমি সামনে চলে যাই। আল ইসলাম ও ইসলাম, ইয়াদু সেটি কি করে, আহ্বান করে। ইয়াদু কি ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, এটা হচ্ছে বা মুজারে থেকে আসছে। এটা হচ্ছে বাবে নাসারিয়ান সিরু থেকে আসছে। এটার মাসদার হচ্ছে দোয়া ও, মূল অক্ষর ওয়াও ও দাল ও আইন ওয়াও। এটার জিনিস হচ্ছে কি আগ নাকতেছে, নাকতেছে ওয়াও বি। ঠিক আছে, আল ইসলাম ও ইসলাম, ইয়াদু সে আহ্বান করে, ডাকে, ইলা রফ ইদ জুলমে, রফ ইদ জুলুম, রফুন মানে কি করে দেওয়া, উঠিয়ে দেওয়া, রহিত করে দেওয়া। তাহলে রফ জুলুমে, জুলুমকে রহিত করতে, আনিল আপরাধ মানুষ ব্যক্তির উপর থেকে, অল মুস্তামায়ে এবং কি সমাজ থেকে, মুস্তামিন অর্থ কি সমাজ, আল আফরাদ কি অর্থ ব্যক্তি। তাহলে মুস্তামাত এটা এক বছর বহু বছর কি মুস্তামাআত, মুস্তামিআতুন বহু বছর। আল ইসলাম ও ইসলাম, ইয়াদ ও আহ্বান করে, ইলার রফিল জুলমে অত্যাচারকে রহিত করতে, আনিল আফরাদে ব্যক্তি থেকে, অল মুস্তামি এবং কি থেকে সমাজ থেকে। লিজা, লিজা মানে কি, লিজা মানে তঙ্গু বাড়ির তঙ্গু ক্লাসের লিজা না, লিজা মানে এই জন্য। লিজা মানে কি, শব্দের অর্থ কি এই জন্য, মনে থাকবে লিজা অর্থ কি এই জন্য। লিজা এই জন্য, ইন কদাত ইলাইহি, ইন কদাত, ইন কদাত এটা হচ্ছে ওয়াইদে মুন্নাদি ভাবে শিখা, ইসবাত ফিলে মাজি মারুফ। এটা ভাবে আল ফিয়ালু, ইন ফিয়ালু, আল ফিয়ালু মাজদার থেকে আসছে, ইন কিয়াদু, বাবে ইন ফিয়াল থেকে আসছে।
মাসদার হচ্ছে আল ইনকিয়াদু, মূল অক্ষর কফ ওয়াও দাল, জেন্সে আজওয়াফে ওয়াবি, অর্থ আনুগত্য করা বা অনুগত হওয়া। তাহলে লিজা এই জন্যই, ইনকাদাত ইলাইহি তার দিকে আনুগত্য প্রদর্শন করেছে, আর শুউবু শাআবুন, শুউব এটা হচ্ছে কি তোমার বহু বচন, এক বচন কি, আর শাআবু মূল অক্ষর হচ্ছে শিন আইন বা জেন্সে সহি, অর্থ জাতিসমূহ, গোষ্ঠীসমূহ, গোত্রসমূহ, জনগোষ্ঠী। তাহলে ইনকাদাত লিজা এই জন্যই, ইনকাদাত ইলাইহি তার কাছে আনুগত্য প্রদর্শন করেছে, আর শুউবু গোত্রগুলো রগবাতান কি হয়ে, উৎসাহী হয়ে, লা রহবাতান, লা রহবাতান মানে কি হয়ে, আহ লা রহবাতান, লা রহবা শব্দের অর্থ হলো কি করা, নিঃসংকোচ, কোনো ভয়ভীতি করে না, নিঃসংকোচে। তাহলে রুকবাতান ও লা লা রুকবাতান, রুকবাতান উৎসাহী হয়ে, লা রুকবাতান নিঃসংকোচে। লিজা এই জন্যই, ইনকত ইলাইহি তার দিকে আনুগত্য প্রদর্শন করেছে, ইসলামের দিকে আনুগত্য প্রদর্শন করেছে, আর শুভবুগুলো রুকবাতান উৎসাহী হয়ে, লা রহবাতান কি নিঃসংকোচে। তারপরে দেখো এখানে ওয়াজাদাত, অতঃপর ওয়াজাদাতিল মুসাওয়াতু, ওয়াজাদাত এটা তো আমি পিছনে দাগি করলাম, ওয়াজাদা, ওয়াজাদা অর্থ কি করা, ওয়াহিদে মুজাক্কার মুয়ান্নাস গয়েবের সিগা ওয়াজাদাত, ইসবাত ফেলে মাজি মারুফের সিগা দরাফে ইয়াদরিবু থেকে আসছে। তোমার এটা হচ্ছে আল ইস্তাহানু মাজদার থেকে, এটার মূল অক্ষর ওয়াও জিম দাল, জেন্স হচ্ছে কি মিসালে ওয়াওই। তাহলে ওয়াজাদাত অতঃপর সে পেয়েছে আল মুসাওয়াতু সমতা, সাম্য, বাইনান নাসি জামিয়ান সমস্ত মানুষের মধ্যে, মানুষের মধ্যে, বাইনান নাস মানে মানুষের মধ্যে, জামিয়ান মানে সমস্ত বা সকল, মুসাওয়াত মানে কি সমতা বা সাম্য। ওয়াজাদাত অতঃপর সে পেয়েছে আল মুসাওয়াতা, আল মুসাওয়াতা সমতা, বাইনান নাস জামিয়ান সমস্ত মানুষের মাঝে। ওয়াইনিখ তালাফাতে আলওয়ানুহুম, ওয়াইনিখ তালাফাত যদিও ভিন্ন হয়ে থাকে, আলওয়ানুহুম তাদের কি কালার, গায়ের রং। ইখতালাফাত এটা ওয়াইদা মুয়ান্নাস গায়েবে সিগা বাবে মাজি থেকে আসছে, মাজি মারুফ থেকে, বাবে ইখতিয়াল থেকে, আল ইখতিলাফু মাসদার, মূল অক্ষর হচ্ছে খ লাম ফা, খলাফা জেন্স হচ্ছে সহি, তাহলে মতভেদ হওয়া বা মতানৈক্য হওয়া। ওয়াইনিখ তালাফাত যদি কি হয় ভিন্ন হয়ে থাকে, আলওয়ানুহুম, আলওয়ান এটা বহু বচন, এক বচন কি লাউনুন, অত রং। তাহলে ওয়াইনিখ তালাফাত যদিও ভিন্ন 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 হয়ে থাকে, আলওয়ানুহুম তাদের রং সমূহ, ও লুগাতুহুম এবং তাদের কি ভাষাসমূহ, ও বিআতুহুম তাদের পরিবেশ, পরিবেশ সমূহ, পরিবেশ আর কি। ইখতিলাফাত মানুষের, ফাওয়াজাতিল মুসাওয়াতা অতঃপর সে সমতা পেয়েছে, বাইনান নাসে জামিয়ান সমস্ত মানুষের মাঝে। ইখতিলাফাত আলওয়ানুহুম যদিও তাদের গায়ের রং ভিন্ন হয়, ও লুগাতুহুম তাদের ভাষা ভিন্ন হয়, ও বিআতুহুম তাদের পরিবেশ ভিন্ন হয়। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফি হাজ্জাতিল বিদায়ে, বিদায় হজে, আইয়ুহান নাস হে মানুষেরা, আলা আইয়ুহান নাস, দেখো মানুষকে, আইয়ুহান নাস হে মানুষেরা, আইয়ুহা তো কি হে, যদি যাকে মুনাদা বা যাকে ডাকতেছো তার পূর্বে যদি আলিফ লাম থাকে সেখানে কি হয়, আইয়ু হয়। আর যদি আলিফ লাম থাকে এবং মুয়ান্নাস তাহলে কি হয়, আইয়ুতা হয়, আইয়াতুহা হয়। তো এখানে যেহেতু মুজাক্কার আলিফ লাম আছে তাহলে আমরা কি বলবো, আইয়ুহা। আইয়ুহা তো কি হে, তাহলে আইয়ুহান নাস হে মানুষেরা, আলা জেনে রেখো বা সাবধান, ইন্না নিশ্চয়ই, রব্বাকুম তোমাদের প্রতিপালক, ওয়াহিদুন একজন, আলা সাবধান, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন তোমাদের, ওয়া ইন্না নিশ্চয়ই, আবাকুম তোমাদের পিতা, ওয়াহিদুন একজন, আলা সাবধান, লা ফাদলা কোনো মর্যাদা নেই, লি আরাবিকিন কোনো আরবি মানুষের জন্য, আলা আজমিন অনরবি মানুষের উপরে, আরবি মানুষের কোনো মর্যাদা নেই কার উপরে, অনারবি মানুষের উপরে, অলালি আজামিন আজামিয়িন এবং কোনো অনারবি মানুষের মর্যাদা নেই, আলা আরাবিন কোনো কার আরবি মানুষের উপরে, ওলা সাবধান, অলা লি আসওয়াদা আলা আহমার, অলা এবং কোনো মর্যাদা নেই, লি আসওয়াদা কালো মানুষের, আলা আহমার লাল মানুষের উপরে, অলা আলী আহমারা আলা আসওয়াদ এবং লাল, লাল মানুষের কি নেই কোনো মর্যাদা নেই, আলা কি আলা আসওয়াদ কারণ কোনো কোনো মানুষের উপরে, কালো মানুষের উপরে। ঠিক আছে, ইল্লা তবে আছে, বিত্তাকওয়া তাকওয়ার, অর্থাৎ কালো মানুষের উপরে লাল মানুষের মর্যাদা নেই, লাল মানুষের উপরে কালো মানুষের মর্যাদা নেই, আরবির উপর অনারবির মর্যাদা নেই, অনারবির আরবির মর্যাদা নেই, তবে আছে কিসের ভিত্তিতে, ইল্লা বিত্তাকওয়া, তবে মর্যাদা তৈরি হবে কিসের ভিত্তিতে, বিত্তাকওয়া আল্লাহ ভীতির মাধ্যমে। আল ইসলাম দীনুন নাসিহা, আল ইসলাম ও ইসলাম, দীনুন নসিহাতে কল্যাণকামিতার ধর্ম। কল আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীন ওয়ান নাসিহা উপদেশের নামই দিন, আদ-দীন ওয়ান নাসিহা কল্যাণকামিতার নামই আদ-দীন, আদ-দীন দিন হলো আন-নাসিহ কল্যাণকামিতা। হাসান তিনি এটা তিনবার বলেছেন, কিলা লাহু তাকে বলা হলো, লিমান কার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল কার জন্য কল্যাণকামিতা,
লিমান কার জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার জন্য কল্যাণ কামিতা? ক্বালা তিনি বললেন লিল্লাহি আল্লাহর জন্য কল্যাণ কামিতা, অলি কিতাবিহি এবং তার কিতাব সময়ের কিতাবের জন্য কল্যাণ কামিতা, অলি রসুলহি তার রসুলের জন্য কল্যাণ কামিতা, অলি আইম্মাতাল মুসলিমিন আইম্মাতিল মুসলিমিন মুসলমান নেতাদের জন্য কল্যাণ কামিতা, ও আম্মাতিহিম এবং সাধারণ জনসাধারণ মুসলমানের জন্য কল্যাণ কামিতা। এ হচ্ছে কি দিন। নসিহাতু লিল্লাহি অলি রসুলিহি অলি কিতাবিহি, আল্লাহ তার রাসূল এবং তার কিতাবের জন্য কল্যাণকামিতা হলো তাকুনু এটা হবে বিল ঈমানে ঈমান আনার মাধ্যমে, তাসদীকি এবং সত্য বলার মাধ্যমে, সত্যায়ন করার মাধ্যমে, ওয়াল আমালে এবং আমল করার মাধ্যমে, বিমা আমার আল্লাহ যার দ্বারা আল্লাহ তাআলা আদেশ করেছেন সেই করতে, আমালা ওয়াল আমালি বিমা আমার আল্লাহ আল্লাহ যেভাবে আদেশ করেছেন তার উপর আমল করার মাধ্যমে, আমার আল্লাহ বিহি যে বিষয়ে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ওয়াল আমালি এবং আমল করার মাধ্যমে, বিমা আমার আল্লাহ বিহি আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ করেছেন ও রাসূল এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়ে আদেশ করেছেন সেই বিষয়ে আমল করার মাধ্যমে, ওয়াল ইনতিহাউ এবং বিরত থাকার মাধ্যমে, আন মা এখানে আম্মা না, আন একটা শব্দ, মা আর একটা শব্দ একত্রিত হয়ে গেছে কি আম্মা, আন মানে থেকে মা মানে যা, তাহলে অল ইনতিহাউ এবং বিরত থাকার মাধ্যমে, আম্মা ওই বিষয় থেকে, মান আল্লাহু আনহু যে থেকে আল্লাহ কি করেছেন নিষেধ করেছেন, ও রসুল এবং তার রাসূল কি করেছেন নিষেধ করেছেন। ও কাযালিকা অনুরূপ ভাবে তাকুনু নাসিহাতু কল্যাণকামিতা হবে। এখন এটা কি, এটা একটা ফেল, এটা একটা কি ফেল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস গায়েবের সিগা ইসবাত ফেলে মুজারে মারুফ নাসারি আনসার থেকে আসছে আল কাউনু মাজদার মাদ্দা কাফ ওয়া অনুন মুলাক্কার আজওয়াফে ওয়াবি। ও কাযালিক অনুরূপভাবে তাকুনু নসিহাতু কল্যাণকামিতা হবে লিদ্দিফাই আনিল্লাহি ওয়া কিতাবিহি লিদ্দিফাই প্রতিরোধ করার মাধ্যমে আনিল্লাহি আল্লাহ তাআলা থেকে ও কিতাবি এবং তার কিতাব থেকে, ও রসুল এবং তার রসুল থেকে, ও ইজালাতু শুবহাতে এবং সন্দেহ দূর করার মাধ্যমে। এবং নসিহত কল্যাণ কেমন হবে? আন আনিল্লাহ আদিফাই আনিল্লাহ আল্লাহ থেকে কি করে দেওয়া, আহ আহ অপপ্রচার, আদিল দিফায়ে প্রতিরোধ করার মাধ্যমে, আনিল্লাহি ও কিতাবে রসুল আল্লাহ তার কিতাব তার রাসূল থেকে অপপ্রচারকে প্রতিরোধ করার মাধ্যমে, ইজালাতে শুবহাতে এবং ইজালা মানে দূরীভূত করা, শুভ মানে সন্দেহ, তাহলে ইজালাতে শুবহাতে এবং সন্দেহ দূরীভূত করার মাধ্যমে, ও তালিমিন নাস এবং মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, মা জাহিলু বিহি মিন জালিক মা জাহিলু বিহি যে সম্পর্কে তারা অজ্ঞ, মিন জালিক আল্লাহ তাআলার বিষয়ে অপপ্রচার সম্পর্কে, অপপ্রচারের বিষয়ে তারা যেই অজ্ঞতা রয়েছে সেই অজ্ঞতাকে তালিমিন নাস মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, আর তালিমিন নাস এবং মানুষকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, মা জাহিলু বিহি যে ব্যাপার তারা অজ্ঞ, মিন জালিক ওই অপপ্রচার থেকে। অন্নসিহাতু আন্নাসিহাত লিল্লাহি আল্লাহর জন্য, অলি রসুলিহি তার রসুলের জন্য, অলি কিতাবিহি তার কিতাবের জন্য, নসিহত ফি হাকিকাতিহা বাস্তবিক পক্ষে, নুসহুন লি আনফুসিনা আমাদের নিজেদের জন্য কল্যাণকামিতা। নাসিহাতু লিল্লাহি অলি রসুলিহি অলি কিতাবিহি আল্লাহ তার রাসূল এবং তার কিতাবের জন্য কল্যাণকামিতা, ফি হাকিকাতিহা মূলত পক্ষে বাস্তবিক পক্ষে, নুসহুন লি আনফুসিনা আমাদের নিজেদের জন্যই কল্যাণকামিতা। তাসকিয়াতু অর্থাৎ হিরো লানা, তাসকিয়াতু এবং আত্মশুদ্ধিতা, অর্থাৎ হিরু লানা এবং আমাদের জন্য পবিত্রতা, আমাদের জন্য কি পবিত্রতা, মানে আল্লাহ তাআলার জন্য এবং তার রাসূল এবং তার কিতাবের কল্যাণকামিতা এটা আমাদের জন্যই কল্যাণকামিতা, এটা তাদের কোনো উপকার হয় না, আমাদেরই উপকার। অত্যাস্কিয়াতু এবং শুধু এটা না, এবং তার সাথে সাথে আমাদের আত্মশুদ্ধি এবং আমাদের হৃদয়ের পবিত্রতা অর্জিত হয় আল্লাহ এবং তার রাসূলকে কি করার মাধ্যমে, কল্যাণকামিতা করার মাধ্যমে। তারপরে দেখো, অলিজা এই জন্যই হাদাফুনা আমাদের লক্ষ্য, হাদাফুনা থেকে আমাদের লক্ষ্য, আল আউয়াল ও আখিরু প্রথম এবং শেষ, আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য হলো ফি হাজাল মাউকে এই ক্ষেত্রে, ইসদাউন নুসহি লিল মুসলিমিন মুসলমানের জন্য নসিহত কি করে দেওয়া, বাস্তবায়ন করা, মুসলমানের কল্যাণকে কি করা বাস্তবায়ন করা, ও তাফসীরুহুম এবং তাদেরকে দেখিয়ে দেওয়া, ও ইরশাদুহুম তাদেরকে পথ প্রদর্শন করা, লিমা ফিহি যেখানে রয়েছে সলাহুহুম তাদের কল্যাণ, ফি দীনিহিম তাদের দিনের ক্ষেত্রে, ও দুনিয়াহুম তাদের দুনিয়ার ক্ষেত্রে। অলি যে এই জন্যই হাদাফুনাল আউয়াল ওয়াল আখির আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য হলো ফি হাদাল মাউকে এই ক্ষেত্রে, ইসদাউ অর্থ বাস্তবায়ন করা, ইসদাউ নুসহি লিল মুসলিমিন মুসলমানের জন্য কল্যাণ বাস্তবায়ন করা, ও তাফসীরিহিম এবং তাদেরকে দেখিয়ে দেওয়া, ও ইরশাদুহুম তাদের কি করা তোমার পথ প্রদর্শন করা, লিমা ফিহি যেখানে রয়েছে সলাহুহুম তাদের কল্যাণ, ও দীনুহুম এবং তাদের কি ফি সলাহুম তাদের কল্যাণ, ফি দীনিহিম তাদের দিনই ব্যাপারে, ও দুনিয়াহুম তাদের দুনিয়ার ব্যাপারে। তো এই লাস্ট এই 10টা আমরা শেষে আজকে দেখো এই মুহূর্তে তোমার আমার ঘড়িতে 12টা 43 বেজে গেছে রাত্রবেলা, প্রায় 1টা বেজে যাচ্ছে। এই জন্য লাস্টের 10টি একটু তাড়াতাড়ি পড়ছি লাস্টে দিয়ে, তোমরা যদি বুঝতে সমস্যা আমাকে জানাও, ঠিক আছে?
আর এখানে লাস্টে যেগুলো সহজও ছিল, তারপর দেখি কতটুকু আছে আর। শেষ হয়ে গেছে। তো এই ছিল আজকে তোমাদের 10। তো তোমরা যারা আমার 10টা নতুন দেখবা, তোমাদের কাছে অবশ্যই আমার অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো তোমরা জেনে রাখবা, আমি দাখিল দশম আলিম ফাজিল কামিল এর উন্মুক্ত সাজেশন দিচ্ছি। ইনশাল্লাহ আমার সাজেশন থেকে সবাই কমন পাচ্ছে, তোমরা হবা। পরীক্ষার রাতে স্পেশাল সাজেশন পেতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো। আমার টেলিগ্রাম চ্যানেল নাম মোহাম্মদ ইকবাল হোসাইন। এটা আমি চ্যানেলের ডিসক্রিপশন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও তোমরা আমার যারা ভিডিওটা, আমি এছাড়াও ইত্তে পঞ্চম, ষষ্ঠ, দাখিল ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এবং আলিম জামাতের আরবি প্রথম সাবজেক্টের প্রথম পত্রের সম্পূর্ণ দর্শের এখন ভিডিও দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা হচ্ছে যারা আমার ভিডিও দেখবা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের পরবর্তী ক্লাসের জন্য তোমরা ভিডিওগুলো পেয়ে যাবা। তো এই ছিল আমার আজকে কথা। অবশ্যই অবশ্যই কি কোন জায়গা থেকে দেখতেছো লাস্ট একটা তোমরা কমেন্ট করে দেবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা। ইমানিল্লাহ।